প্রতিদিন একরকম নাস্তা খেতে আসলে ভালো লাগে না। এইজন্য আজকে নিয়ে নিয়েছি চিড়া। চিড়া দিয়ে আজকে একটা মজার রেসিপি তৈরি করব। আর দুপুরে রান্নার জন্য নিয়ে নিয়েছি পুঁইশাক আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এটা পুঁইশাকটা ভাজি করব। আর নিয়ে নিয়েছি লাউ, এটা চিংড়ি দিয়ে লাউ রান্না করব দুপুরের জন্য আর কি। তো চিড়াটা রান্না করার জন্য প্রথমে একটু কড়াইয়ে তেল দিয়ে নেব, তারপরে একটু পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজটা। আর এটা কিন্তু অনেকে অনেক নামেই ডাকে, আর আমি আজকে চিড়াটা একদম খুব মানে সিম্পলভাবে রান্না করব, খুব ঝামেলা ছাড়া, কিন্তু আমার কাছে কিন্তু খেতে মজাই লাগে। তো পেঁয়াজের সাথে একটু শুকনো মরিচ, কাঁচামরিচ আর একটু ডিম দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু দিয়ে দিব লবণ। লবণটা আসলে যার যার যে যতটুক খায় ততটুক আর কি। তো অনেকেই কিন্তু এই চিড়াটার সাথে অনেক ধরনের সবজি এড করে, চিকেন কিংবা বিফ, মানে যার যেটা ইচ্ছে কিংবা পছন্দ সে সেটা এড করতে পারে। আমি শুধু ডিম দিয়েই করব। এটা এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে চিড়ার পোলাও বলে এটাকে। সেই ছোটোবেলা থেকেই খেয়ে আসছি, মানে যখন অন্য কিছু খেতে মন না চাইতো তখন এটা খেতাম। খুব মজা, খুব পছন্দের একটা খাবার আমার কাছে। এই তো রেডি হয়ে গেছে, এখন খেয়ে নেব। আর বাসার অন্য সবাই আজকে খেয়েছে হচ্ছে পান্তা ভাত ডিম ভাজি দিয়ে। এটা কিন্তু সবাই খুব পছন্দ করে, অনেকেই, সবাই পছন্দ না করলেও বেশিরভাগ মানুষই কিন্তু পান্তা ভাতটা ডিম ভাজি দিয়ে পছন্দ করে। তো শাকটা এই যে এখন ভাজির জন্য রেডি করে নিচ্ছি, একটু সেদ্ধ করে নেব, কারণ এই শাকের ডাঁটাগুলো না হলে সেদ্ধ হতে চায় না। পুঁইশাক কিন্তু আলু দিয়ে এইভাবে আমার খুব পছন্দ, খেতে আমার খুবই ভালো লাগে। এই যে পুঁইশাক কিন্তু রেডি হয়ে গেছে, একটু শুকনো মরিচও দিয়েছিলাম, যে কোনো শাকের সাথেই শুকনো মরিচ দিলে স্বাদটা বাড়ে। আর রান্না করে নিয়েছিলাম একটু ডাল, কারণ ডাল সব কিছুর সাথেই লাগে আমাদের বাসায়। আর এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ। এই তো দুপুরের সিম্পল রান্না বান্না।